আমাদের সঙ্গে বাংলাদেশের কিছু গোষ্ঠী যে আচরণ করেছে, 2006 সালের লগি বৈঠার তাণ্ডব আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি শাপলা চত্বরে আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে। আমরা ভুলে যাইনি আমাদের প্রাণ প্রিয় নিরপরাধ নেতৃবৃন্দকে যেভাবে অন্যায় করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাইনি যেভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশে বিনির্মাণের প্রত্যয় নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। অতএব নতুন বাংলাদেশে বিনির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করলে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে পিছনে ছেড়ে আমরাই সামনের দিকে এগিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নানান সমস্যায় জর্জরিত এই দেশটি, আমরা শুধু সামনে এগোতে গিয়ে বারবার পিছিয়ে যাই। আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। মাদকে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যদি কেউ পাগল পড়া হয়ে যায়, সন্ত্রাসীদেরকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করে যদি কেউ, যারা অন্যায় করেছে তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করে, চাঁদাবাজির মাধ্যমে যদি অর্থনৈতিক স্বাবলম্বী কেউ হতে চায়, আমরা ঘোষণা করছি আমরা সকল চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতিকে বন্ধ করার জন্যই এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের নির্বাচনটা হচ্ছে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর নির্বাচন। আমাদের নির্বাচনটা হচ্ছে জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্বাচন। আমাদের নির্বাচনটা হচ্ছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের একটি নির্বাচন। অতএব এই নির্বাচনটা আমরা শুধুমাত্র টেস্ট কেস হিসাবে জানি, নির্বাচনটা আমরা টেস্ট কেস হিসাবে নিতে চাই না। এই নির্বাচনটা বাংলাদেশে আমাদের বাঁচা এবং মলার লড়াই হিসেবে যাবে। সুতরাং আমরা বাংলার জনগণকে এটাই বলতে চাই, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। যুব সমাজ জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে। যুব সমাজ জেগে উঠলে গজালিয়া ইউনিয়ন জেগে উঠবে। অতএব এই যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে প্রত্যেকটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, শিক্ষা শেষ করার সঙ্গে সঙ্গে এক হাতে সার্টিফিকেট পাবে, আর এক হাতে। আমরা সেই যুবকদের আহ্বান করছি, যুব সমাজ সমস্ত অন্যায় থেকে ফিরে আসুন। সমাজ গঠনের জন্য, পরিবারের শান্তি স্বস্তি দেওয়ার জন্য আপনি ন্যায়ের পথে, হকের পথে, ইনসাফের পথে ভূমিকা পালন করার চেষ্টা করুন। আজকে গজালিয়া ইউনিয়নের মধ্যে আমি যতদূর ঘুরেছি, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাব। এই সংস্কারের পিছনে মূল দায়ী যে বিষয়টা কাজ করে, মাদ্রাসাগুলোর সংস্কারের অভাব। দীর্ঘ বছর বাংলাদেশের কোন মাদ্রাসায় উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। কারণ যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, তারা মাদ্রাসাকে সহ্য করতে পারত না। মাদ্রাসাকে শুধু শুধু জঙ্গি খেলা মনে করত। মাদ্রাসায় শিক্ষিত হলে তাদেরকে চাকরি দেওয়া হতো না। মাদ্রাসায় শিক্ষিত হলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে জায়গা দেওয়া হতো না। মাদ্রাসায় শিক্ষিত মানুষদেরকে তারা সাইড করে রাখত। জামায়াত ইসলামী শুধুমাত্র মাদ্রাসা নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত যুবকদেরকে একই কাতারে মূল্যায়ন করতে চায়। অতএব শিক্ষার মান সঠিক রাখার জন্য এত অঞ্চলে যত প্রতিষ্ঠানের অবকাঠামোগত ভঙ্গুর অবস্থা রয়েছে, সংস্কারের অবস্থা রয়েছে, সে সকল মাদ্রাসা, স্কুল এবং কলেজের মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করার জন্য জামাত ইসলামী বদ্ধপরিকর রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই অঙ্গীকার এই এলাকার জনসাধারণকে করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য খাত, হাসপাতাল এবং চিকিৎসার চরম খারাপ অবস্থা রয়েছে। আমি সেদিন থানা আমির সহ বড় একটি টিম, আমাদের ইনামুল ভাইয়া ছিল, কোচা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। যেখানে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা, সেখানে মানুষ, রোগী যদি ভর্তি হয়, তার স্বাস্থ্যের উন্নতি থেকে আরো বেশি অবনতির দিকে চলে যায়। যে পরিবেশ আমরা দেখেছি, এই পরিবেশে কোন রোগী সুস্থ হতে পারে না। সুস্থ মানুষ সেখানে গেলে অসুস্থ হয়ে পড়বে। ঠিকভাবে ডাক্তাররা ডিউটি করে না। স্পষ্টভাবে জামায়াত ইসলামীর ঘোষণা, শুধুমাত্র হাসপাতাল নয়, প্রত্যেকটি সরকারি অফিসে যারাই কর্মরত রয়েছে, সঠিকভাবে তাদেরকে ডিউটি পালন করতে হবে।
নতুবা চাকরি ছেড়ে বাড়িতে গিয়ে অন্য কাজ করতে হবে। সরকারি সুবিধা ভোগ করবে, সরকারি দায়িত্ব পালন করবে না, এইরকম জবাবদিহিতা ছাড়া কাউকে আমরা ছেড়ে দিতে পারবো না। সম্মানিত ভাইয়ের জন্য জামায়াত ইসলামী যে সমাজ বিনির্মাণ করতে চায়, এটা কোনো অস্বচ্ছ সমাজ নয়। এই সমাজটা হচ্ছে উন্নয়নের রোল মডেলে আমরা পরিণত করতে চাই বাংলাদেশে। সেজন্য এই জামায়াত ইসলামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছে। আমরা পরিবর্তন চাই, বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন চাই, বাংলাদেশের সমস্ত অবকাঠামোর পরিবর্তন চাই। আমরা এই পরিবর্তনের ক্ষেত্রে কোনো কিছুকে পরোয়া বা ভয় করি না।